থাকা এই ট্রিমারটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ট্রিমার এবং আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন এই ট্রিমারটি নিয়ে ভিডিও রয়েছে। তো অনেকেই অনেকভাবে মতামত দিয়েছে, কেউ বলেছে ভালো, কেউ বলেছে খারাপ। তো আমি আসলে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলেই কি এই ট্রিমারটি আপনার জন্য উপযুক্ত হবে কি না, বা কত টাকা হলে আসলে আপনারা কিনতে পারবেন। তো সেই বিষয়টি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো নতুন অবস্থায় আসলে আমি এরকমভাবেই পেয়েছিলাম, অর্থাৎ প্যাকেটের অবস্থা খুব একটি ভালো নয়। বাট এখানে আপনারা মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন, ভিনটেক T9 হচ্ছে এটার মডেল নাম্বার এবং এখানে লেখা রয়েছে ট্রিমার প্রফেশনাল। তো কথা না বাড়িয়ে সরাসরি প্যাকেটটি থেকে আনবক্সিং করে নিচ্ছি, প্যাকেটটি খুলে নিচ্ছি এবং প্যাকেটের ভিতর থেকে সম্পূর্ণ জিনিসগুলো বের করে নেই। তো সম্পূর্ণ জিনিসগুলো বের হয়ে গিয়েছে, বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এক এক করে আসলে সবগুলো জিনিস সম্পর্কে ধারণা দিব। তো প্রথমে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন একটি ব্রাশ রয়েছে, মিনি সাইজের একটি ব্রাশ, যেই ব্রাশটির সাহায্যে আসলে ছোট ছোট চুল বা পশমগুলো আসলে ফেলার জন্য বা পরিষ্কার করার জন্য এই ব্রাশটি ইউজ করতে হবে। তো এই ব্রাশটি সাইডে রাখি। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি ক্লিপ, আমি যদি আপনাদের দেখাই, অর্থাৎ চিরুনি যাকে বলে থাকে। তো মোট 4টি চিরুনি রয়েছে এবং এখানে প্রত্যেকটিরই দেওয়া রয়েছে। আসলে কত এর এই চিরুনিগুলো আমি যদি আপনাদের একসাথে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 3 এটাতে রয়েছে 4 এটাতে রয়েছে 1.5 এবং এটাতে রয়েছে 2 তো এই মোট 4 ধরনের সাইজে আসলে চুল দাড়ি আপনারা কাটতে পারবেন এই মেশিনটির সাহায্যে, অর্থাৎ এই ট্রিমারটির সাহায্যে। আর এখানে রয়েছে একটি চার্জিং ডগ, যে ডগটি আসলে যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে আমরা আসলে এটার ব্যাটারিটিকে চার্জ করতে পারবো, যেহেতু এখানে ইউএসবি একটি জ্যাক রয়েছে। অর্থাৎ মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাংক বা ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলোর সঙ্গে কিন্তু খুব ইজিলি এই ইউএসবি জ্যাকটি কানেক্ট করে এটার ব্যাটারিটিকে আসলে চার্জ করতে পারবো। আর এখানে এই জিনিসটির মাধ্যমে আসলে কিন্তু আমরা যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবো, যেহেতু এখানের স্পেসটি আসলে আপ ডাউন করানো যায়, অর্থাৎ ব্যাটারি সাইজ অনুযায়ী আমরা কিন্তু এটাকে ফিক্স করে নিতে পারবো। তো আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই স্প্রিংটি কিন্তু একদম নিচের দিকে চলে আসে, অর্থাৎ এতটুক সাইজ থেকে শুরু করে এত বড় সাইজ 3.5 ভোল্টের যে কোনো ব্যাটারি কিন্তু আমরা এটাতে চার্জ করতে পারবো। আর এখানে রয়েছে আসলে একটি ইন্ডিকেটর লাইট, যেটির মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে এটাতে চার্জ হচ্ছে কিনা, বা চার্জ ফুল হয়ে গেলে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো এই ইন্ডিকেটর লাইটটির মাধ্যমে। তো যাই হোক, আপাতত এই চার্জিং ডকটি সাইডে রাখি। এবার আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ ট্রিমারটি বের করে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই ট্রিমারটি আউটলুকটি আপনারা ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছেন। তো এই ট্রিমারটি আসলে দুটি ডিজাইনের মধ্যে পাওয়া যায়, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি, এছাড়াও রয়েছে আরেকটি ডিজাইন, অর্থাৎ একটি ড্রাগনের ছবি দেওয়া এরকম একটি ডিজাইন। তো সেটি আমি আসলে পাইনি, যারই প্রেক্ষিতে আমার হাতে এই ট্রিমারটি দেখতে পাচ্ছেন। বাট সেই ড্রাগনের শেপের ট্রিমারটি পেলে আসলে বেশি ভালো হতো। তো যাই হোক, এবার আমি যদি আপনাদের এটার ব্লেডটি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এইভাবে রেখে কিন্তু আমরা একদমই জিরো শেপে কাটতে পারবো, অর্থাৎ একদম চামড়ার সঙ্গে মিলিয়ে যাবে এরকম একটি ব্যাপার। রেজার দিয়ে শেভ করলে যেরকমটা হয়, অর্থাৎ জিরো সাইজ আমরা যাকে বলে থাকি। আর এছাড়াও কিন্তু আমরা এই চিরুনিগুলো ইউজ করে বিভিন্ন সাইজের করে নিতে পারবো, ছোট বড় এই সাইজগুলো। আমি যদি এই চিরুনিটি লাগিয়ে আপনাদের দেখাই যে এটা তখন দেখতে আউটলুকটি কীরকম হবে, আমি জাস্ট লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এবার এটার আউটলুক। আর এই চিরুনিটি খোলার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসলে এই পাশ থেকে প্রেস করতে হবে, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আসলে মাথাটি বের হয়ে লক হয়ে গিয়েছে। তো এই পাশ থেকে টানলে খুলবে না, বা এই পাশ থেকে আপনি টেনে আসলে খুলতে পারবেন না। তো তারই প্রেক্ষিতে আমি আসলে একটি কলম ব্যবহার করছি জিনিসটিকে খোলার জন্য। তো দেখতে পাচ্ছেন জাস্ট হালকা প্রেস করার মাধ্যমে কিন্তু জিনিসটি খুলে গিয়েছে, যেহেতু আসলে এই লকটির মাধ্যমে লক হয়েছিল। দেখতে পাচ্ছেন এই লকটি। তো এই হচ্ছে চিরুনি খোলা এবং লাগানোর ব্যাপারটি। আর এছাড়াও এবার যদি আমি আপনাদেরকে এটার ব্যাটারিটি আসলে দেখানোর চেষ্টা করি, পিছনের অংশই রয়েছে ব্যাটারি, তার আগে আমি চালিয়ে দেখাবো। এখানে রয়েছে সুইচ, এই সুইচটি প্রেস করলেই আসলে শুনতে পাচ্ছেন আপনারা হয়তো বা শব্দটি, খুবই স্পিডে আসলে এই জিনিসটি চলে, অর্থাৎ এটার মোটরের স্পিডটি খুবই ভালো, যারই প্রেক্ষিতে খুব স্মুথলি আসলে অনেক ঘন চুলও আপনারা কাটতে পারবেন, বা ঘন দাড়ি যাদের রয়েছে তারা শেভ করতে পারবেন, যেহেতু আসলে প্রচণ্ড স্পিডে মোটরটি ঘোরে, যারই প্রেক্ষিতে ব্লেডটি খুব স্পিডে চলে। আর এই ট্রিমারটির আরেকটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আসলে মোটরের এই সামনের পার্টটুকু সম্পূর্ণ বের করা, যারই প্রেক্ষিতে যখন আপনারা চুল কাটতে যাবেন বা বড় দাড়ি শেভ করতে যাবেন, এই মোটরটির মধ্যে গিয়ে আসলে জাম হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়া, পারফরমেন্স ড্রপ করা এরকম ব্যাপারটি হবে না, কাটার সঙ্গে সঙ্গে আসলে সাইড দিয়ে পড়ে যাবে। বাট অন্যান্য ট্রিমারগুলো কিন্তু আসলে এই ব্লেডের পার্টটুকু সম্পূর্ণ কেচিং করা থাকে, যারই প্রেক্ষিতে ভিতরের অংশে গিয়ে জমে কিছুটা আসলে জাম হয়ে যায়, যারই প্রেক্ষিতে মোটরটি স্মুথলি চলতে পারে না এবং পারফরমেন্স ড্রপ করে। বাট সেই জিনিসটি কিন্তু আসলে এটার মধ্যে হবে না। এটাতে আসলে একটি প্রবলেমও রয়েছে, সেই প্রবলেমটি হচ্ছে, আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটার উপরের পাশের যে ব্লেডটি একদমই কিন্তু নিচের পাশের ব্লেড আর উপরের পাশের ব্লেডটি একদমই সমান সমান, সামান্য কিছু পরিমাণ আসলে ডিস্টেন্স দেখা যাচ্ছে।
তো এই এতটুক হওয়ার প্রেক্ষিতে যখন আমরা আসলে গলার নিচের চামড়া সাধারণত একটু নরম হয়ে থাকে, শেভ করার ক্ষেত্রে মানে যাদের নরম গাল তাদের ক্ষেত্রে আসলে যখন এভাবে করে শেভ করতে যাবেন তখন চামড়ার মধ্যে হালকা আসলে আঘাত পাওয়া যায় বা চামড়া আসলে কেটে যায়, এরকম একটি ব্যাপার। তো চামড়া টান রেখে আসলে শেভ করতে গেলে সেক্ষেত্রে প্রবলেমটি হবে না, বা মাথার চুল কাটতে গেলে আসলে এই প্রবলেমটি হবে না। কিন্তু শেভ করার ক্ষেত্রে আসলে যাদের গালের চামড়া একদমই পাতলা বা যাদের পাতলা দাড়ি তাদের ক্ষেত্রে আসলে একটু সাবধানতার সঙ্গে এই জিনিসটি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনার চামড়া আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, যেমনটা আসলে আমি অনুভব করতে পেরেছিলাম। বাট এটার মাধ্যমে কিন্তু আসলে একবারেই খুব সুন্দরভাবে দাড়িগুলো কেটে ফেলতে পারবে। কিন্তু এই একটি প্রবলেম আমি আসলে ফেস করেছি যে চামড়ার সঙ্গে আসলে লেগে যায়, যেহেতু দুটি ব্লেডই একদম সমানভাবে রয়েছে, হালকা সামান্য পরিমাণ একটু ডিস্টেন্স, যেরকমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আসলে এটা কোনো তেমন প্রবলেম পাইনি, এছাড়া এটাকে আমার যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। আর এই জিনিসটি কিন্তু আপনারা আসলে কিনতে পারবেন সর্বোচ্চ 500 টাকার মধ্যেই, অর্থাৎ স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে, বাট এটা সর্বোচ্চ 500 টাকা, এর উপরে আসলে যাবে না। বর্তমান সময় 500 টাকার মধ্যেই আপনারা এইরকম একটি ট্রিমার পেয়ে যাবেন। আর এই ট্রিমারটি আপনারা যদি আসলে কিনতে চান, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, আপনারা চাইলে সেই লিঙ্কে থেকে আসলে কিনে নিতে পারবেন। তো যাই হোক, এবার আমি আপনাদের এটার ব্যাটারিটি একটু খুলে দেখাই, তারপরে ব্যাটারির পারফরমেন্স সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। আমি পিছনে পাশ থেকে জাস্ট এই জিনিসটি ঘুরিয়ে খুলে নিলাম এবং এখান থেকে ব্যাটারিটিও বের করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ল্যাপটপ বা পাওয়ার ব্যাংকের মধ্যে সাধারণত এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করে থাকে, বাট সেই ব্যাটারিগুলো আরও বেশি ওয়েটফুল হয়, এটা তুলনামূলক হালকা। যদি আপনারা আসলে এটা থেকে প্রায় 2 ঘন্টা প্লাসের মতো পারফরমেন্স পাবেন একটানা। আর এছাড়াও আপনারা যদি মনে করেন না আমার আসলে আরও বেশি টাইমলি পারফরমেন্স দরকার, সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম ব্যাটারি 2-3টে কিনে নিতে পারেন। আর যেহেতু চার্জিং কেসটি সম্পূর্ণ আলাদা, সেক্ষেত্রে আলাদাভাবে কিন্তু চার্জ করতে পারবেন, এটার মধ্যে লাগিয়ে আর চার্জ করার কোনো প্রয়োজন নাই। বাসা বাড়িতে ইউজ করার জন্য বা পার্সোনালি ইউজ করার জন্য কিন্তু আসলে 2 ঘন্টা যথেষ্ট সময়, বাট যারা প্রফেশনালি সেলুনের কাজে ইউজ করতে চান তাদের জন্য আসলে এরকম 2-3টি ব্যাটারি কিনে নিলে কিন্তু আপনাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। একটি ব্যাটারি ইউজ করতে আপনি আরেকটি ব্যাটারি চার্জ দিয়ে দিতে পারবেন, এরকম একটি ব্যাপার। তো এই ছিল ওভারঅল এটার ইনফরমেশন এবং পারফরমেন্স সম্পর্কে ধারণা। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এখন বুঝতে পারলেন যে এই ট্রিমারটি আসলে আপনার জন্য কতটুকু উপযোগী হবে বা আপনার জন্য কতটা আসলে হেল্পফুল হবে। আর আরেকটি বিষয় আপনাদেরকে আসলে বলা হয়নি, এই সম্পূর্ণ বডিটি কিন্তু মেটাল বডি, অর্থাৎ এটা কিন্তু খুবই ওয়েটফুল একটি ট্রিমার, সম্পূর্ণ জিনিসটি আসলে মেটাল। আমি যদি আপনাদের একটু শব্দটি শোনানোর চেষ্টা করি, বুঝতেই পারছেন যে আসলে সম্পূর্ণ মেটালের একটি বডি এবং খুবই ওয়েটফুল। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে এই ধরনের গ্যাজেটের আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই চ্যানেল থেকে ঘুরে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।